এখন আমি চন্দনেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালার দোকান। আর এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখন আমার সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আর এইদিকে আরও একটা মন্দির আছে, আর এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা, মানে মন্দিরের সামনে যে জায়গাগুলো। আর এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে এখানে তো তোমাকে কুপন কেটে মন্দিরের ভিতর প্রবেশ করতে হয়। তো দর্শন করার জন্য 50 টাকা এবং তোমার পুজো দেওয়ার জন্য 100 টাকা 150 টাকা এরকম আছে। তো সেই টোকনগুলো কেটে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো আমি এখন 50 টাকার একটি কুপন কেটে মন্দিরের ভিতরে প্রবেশ। আর মন্দিরে ঢোকার আগে এই যে কতটা লাইন মন্দিরে ভগবানের দর্শনের জন্য, বেশ অনেক লাইন আছে। তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে আরও একটি মন্দির, এখানে আরও একটি মন্দির। আর তোমাদের 50 টাকা দিয়ে যে টোকনটা কাটতে হয়, এই যে এই টোকনটা, তো যেটা সবাইকেই কাটতে হয়। তো এই টোকন না কাটলে তুমি মন্দিরের ভিতর প্রবেশ করতে। আর এখনও আমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারিনি, এখনও লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আর এখানে সব ধূপ মোমবাতি এখানে সবাই জ্বালাচ্ছে প্রদীপ। আর এই যে হচ্ছে মন্দিরে ঢোকার যে মেন রাস্তাটা, এখনও এতজনের পরে আছি আমি। মন্দিরের ভিতর প্রাঙ্গণটা এখনও এত লোক লাইনে দাঁড়িয়ে আছে, আমার এখনও 8-10 জনের পরে মন্দিরের পাশে এখানে একটি পুকুর আছে, যেখানে মন্দিরে ঢোকার আগে তোমরা যদি মনে করো স্নান করে মন্দিরে প্রবেশ করবে, তো সেই ব্যবস্থাও আছে এখানে। আর এখানে কাপড় পরিবর্তনের জন্য জায়গা আছে। এই যে ঠিক চন্দনেশ্বর মন্দিরের ভিতরেই এই পুকুরটি আছে। আমরা যে 50 টাকা দিয়ে আমরা যে কুপনটা কেটেছিলাম, তো সেই কুপনটা কাটার বিনিময়ে এই প্রসাদটা আমরা পেয়েছি। তো তোমরা এটা মনে করো না যে মন্দিরে ঢোকার জন্য যে টিকিটটা আমাদের কাটতে হচ্ছে, তার মানে যে টাকাটা বিনামূল্যে বা ফ্রিতে যাচ্ছে, সেটা কিন্তু নয়। তো তার বিনিময়ে তুমি কিছু না কিছু অবশ্যই তুমি পাচ্ছ। আর চন্দনেশ্বর মন্দির আসতে গেলে তোমাদেরকে আসতে হবে দীঘা থেকে। তোমরা অটো টোটো তোমরা পেয়ে যাবে চন্দনেশ্বর মন্দির আসার জন্য। 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। তো একবার এসে ভিজিট করে নিও তোমরা।